তোমার কি কখনো এমন মনে হয়েছে যে তুমি সারাদিন পড়ো কিন্তু তবুও তোমার নম্বর কম আসে? আর তোমার কোনো এক বন্ধু, সে হয়তো তোমার থেকে অনেক কম পড়ে কিন্তু তবুও তার নম্বর তোমার থেকে বেশি আসে। তো এটা কি করে সম্ভব? এত কম পড়ে এত বেশি নম্বর পাওয়া? হ্যাঁ, সম্ভব। আর সেটা হলো স্মার্ট স্টাডি। চলো, আমি তোমাকে একটা গল্পের মাধ্যমে বোঝাই। রাহুল আর সুমন দুজনে ভালো বন্ধু। রাহুল প্রতিদিন ৮ থেকে ৯ ঘন্টা করে পড়াশোনা করত, আর সুমন পড়ত মাত্র ৩ থেকে ৪ ঘন্টা। এভাবেই তারা দুজনে পড়াশোনা করতে থাকে। আর যখন পরীক্ষার রেজাল্ট বেরোলো, তখন দেখা যায় সুমন রাহুলের থেকে অনেক বেশি নম্বর পেয়েছে। রাহুল সুমনকে জিজ্ঞেস করলো, তুই তো আমার থেকে অনেক কম করিস, কিন্তু তবুও আমার থেকে এত বেশি নম্বর পাস কিভাবে? তুই কি কোনো সিক্রেট জানিস? সুমন উত্তর দিল, হ্যাঁ জানি। তুই করিস হার্ড স্টাডি আর আমি করি স্মার্ট স্টাডি, আর এটাই সেই সিক্রেট। রাহুল বলল, আমাকেও বল না স্মার্ট স্টাডি কিভাবে করতে হয়। সুমন বলল, আমি প্রথমেই সিলেবাস দেখে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আলাদা করি, যেগুলো এক্সামে বারবার আসে সেগুলিতেই বেশি ফোকাস দেই। রাহুল বলল, মানে সব কিছু পড়তে হবে না? সুমন উত্তর দিল, না, স্মার্টভাবে পড়তে হবে। শুধু পড়লে হবে না, নিজেকে টেস্ট করতে হবে। আমি পড়ার পরে বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করি, আমি এটা পারবো কি না। রাহুল বলল, ও তাই বলে তো আমার মাথায় কিছুই থাকে না। সুমন বলল, আমি ছোট ছোট নোটস বানাই, এক্সামের আগে পুরো বই না, শুধু নোটস রিভাইজ করি। রাহুল সুমনকে বলল, ও তাই তুই কম সময়ে সব রিভাইজ করতে পারিস? এবার সুমন রাহুলকে বলল, গত ৫ থেকে ১০ বছরের প্রশ্ন সলভ কর, তাহলেই বুঝতে পারবি এক্সামের প্যাটার্ন। প্রতিদিন অল্প অল্প করে পড়, কিন্তু রেগুলার পড়। লাস্ট মোমেন্টে চাপ নিস না। তুই যদি আমার কথা মতো রেগুলার আর কনসিস্টেন্সি রেখে পড়াশোনা করিস, তাহলে তোর নম্বর বেশি আসবে। এবার রাহুল সুমনের কথা মতো রেগুলার আর কনসিস্টেন্সি রেখে পড়াশোনা করলো, শর্টস নোটস বানালো, রিভাইসও করলো, এমনকি গত ৫ থেকে ১০ বছরের প্রশ্নপত্র সলভ করলো। পরীক্ষার দিন এলো, তারা দুজনে এক্সাম দিল। আর যখন রেজাল্ট বেরোলো, তখন দেখা যায় এবার রাহুল আগের থেকে অনেক ভালো নম্বর পেয়েছে, প্রায় 90%। সে সুমনের থেকে ২ নম্বর বেশি পেয়েছে। সুমন রাহুলকে বলল, দেখলি, বলেছিলাম না স্মার্ট স্টাডি আসল গেম চেঞ্জার। রাহুল বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস। তাহলে এই গল্প থেকে কি জানতে পারি? কম সময়ে বেশি নম্বর পেতে হলে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করো, রেগুলার প্র্যাকটিস করো, আর নিজের উপর বিশ্বাস রাখো। মনে রাখবে, হার্ড ওয়ার্ক তোমাকে পাস করাবে, কিন্তু স্মার্ট ওয়ার্ক তোমাকে টপার বানাবে। আর তুমি চাইলে এই ভিডিওটা কিন্তু দেখতে পারো। সো সেখানে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।